অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় সহিংসতা বাড়ছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ অধ্যাপক তৌহিদুল হক। তিনি বলেন, মব সংস্কৃতির রাজনীতিকরণ হলে তা নিয়ন্ত্রণ সম্ভব নয়। দেশে হঠাৎ সহিংসতা বেড়ে যাওয়ায় জনমনে দেখা দিয়েছে আতঙ্ক। উচ্ছৃঙ্খল জনতা বা মব এখন দেশের অন্যতম আলোচিত সমালোচিত বিষয়। মাঝে মধ্যেই এই গোষ্ঠীর সহিংসতার শিকার হচ্ছে মানুষ, ঘটছে হত্যাকাণ্ডের মতো ঘটনা। বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় লালচাঁদ ওরফে সোহাগ নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়। শুক্রবার খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি মাহবুবুর রহমান মোল্লাকে গুলি করে ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। একই দিন চাঁদপুর সদরে জুমার নামাজ শেষে মসজিদের ভেতরেই বিল্লাল নামের এক ব্যক্তির হাতে চাপাতি কোপে রক্তাক্ত হন ইমাম। হঠাৎ সহিংসতা বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ বিভিন্ন মহল। আমি সাধারণ একজন নাগরিক হিসেবে এই মুহূর্তে আমি প্রচণ্ড রকমের সংশয় আছে। এই চলাফেরা আসলে স্বাধীনতার যে জায়গাটা ইনসিকিউর, এখানে যে কেউ নিরাপত্তাহীনতা, প্রচুর নিরাপত্তাহীনতায় আসি না। আমাকে কালকে আমি কলেজে যাব, আমাকে ধরে জিজ্ঞেস করবে চাঁদা দেন, চাঁদা না দিতে চাইলে আমাকেও রাস্তায় মেরে ফেলবে। আমি তো মেয়ে মানুষ, আমার মারার কোনো ব্যাপারই না। অপরাধীদের শাস্তি নিশ্চিত না হলে মব ও সহিংসতা বন্ধ করা কঠিন হবে বলে মনে করেন এই অপরাধ বিশেষজ্ঞ। 5ই আগস্টের পরে যে সহিংসতা, হত্যাকাণ্ড কিংবা নানা ধরনের নৈরাজ্যকর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখনো পর্যন্ত একটি ঘটনার আমরা কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে দেখিনি। যারা এই ধরনের অপরাধ সৃষ্টি করে নিজের অবস্থা, কোনো স্বার্থ বা অবস্থা পরিবর্তন করতে চায়, তারা তো এই সুযোগটা গ্রহণ করবেই। সেই সুযোগটাই তারা গ্রহণ করছে। অপরাধ সংগঠিত হওয়ার পরে রাজনীতি খোঁজাটা হলো এটা সমাধান না হওয়ার একটা প্রক্রিয়া। মানুষ কেন এতটা নৃশংস হয় তার ব্যাখ্যাও দিলেন তিনি। যে ব্যক্তি অপরাধ প্রবণতার মধ্য দিয়ে বড় হয় কিংবা নিজেও অপরাধের শিকার হতে হতে বড় হয়, সে অন্যকে হত্যা করা বা আঘাত করা এটি তার কাছে কোনো বিষয় না, এবং এটি তার কাছে তখন রুটিরুজির প্রসঙ্গ হয়ে দাঁড়ায়। এই অধ্যাপক মনে করেন, সহিংসতা বন্ধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর না হলে পরিস্থিতি উন্নতি সম্ভব নয়। যে প্রক্রিয়াটার মধ্য দিয়ে সে অপরাধ প্রবণ হয়ে উঠল, সেই প্রক্রিয়াটির সমাধান করা রাষ্ট্রের দায়িত্ব ছিল। রাষ্ট্র সেখানে ব্যর্থ হয়েছে, রাষ্ট্র সেটা করতে পারেনি। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।